নয়নপুর নামে একটি গ্রাম ছিল। আর একদিন নয়নপুর গ্রামে রাতটা ছিল অস্বাভাবিক। বাতাসে কেমন যেন অস্থির গন্ধ। দূরে বজ্রপাতের আলোয় কখনো গ্রামের পুকুর, কখনো তালগাছের ছায়া ভেসে উঠছিল। আর গ্রামে সবার কাছে সম্মানিত, শান্ত, সুহৃদয় নাতনি ঝিলিক তার পৃথিবী। আর ঝিলিকের বয়স হলো 7 বছর। হাসি খুশি, দাদুর কাছে আদরের ধন। বাবা মা দুইজনেই গ্রামে কাজ করে। সহজ সরল কৃষক, স্ত্রী মাধুরী ও মেয়ে ঝিলিক খুব দায়িত্বশীল, সবাইকে নিজের মতো করে আগলে রাখে। ঝিলিকের মা খুব স্নেহশীলা। গ্রামের যুবক রামলোচনের প্রতি বিশেষ শ্রদ্ধা। হঠাৎ করে বীরু দৌড়ে এসে বলে, চাচা, চাচা, দরজা খুলেন। রামলোচন বলে, কি হয়েছে বীরু, এত রাতে কি হয়েছে? বীরু হাঁপাতে হাঁপাতে বলে, চাচা, নদী ভেঙে গেছে, পুরো নয়নপুরে বন্যা ঢুকে পড়ছে, সবাই গ্রাম ছেড়ে বেরোচ্ছে, আপনি আর আপনার পরিবারও দ্রুত বের হন। রামলোচন বলে, হরিদাস, মাধুরী, ঝিলিক, তোমরা প্রস্তুত হও। গ্রামের চারদিকে তখনই হাহাকার। মানুষ চিৎকার করছে, গরু ছাগল ছুটছে, পানির গর্জন বাড়ছে। আমি ঝিলিককে নিয়ে বের হচ্ছি, তোমরা দুজন তাড়াতাড়ি প্রয়োজনীয় জিনিস নাও। হরিদাস বলে, আচ্ছা বাবা, আমরা 2 মিনিটেই আসছি, আপনি ঝিলিককে নিয়ে এগিয়ে যান। মাধুরী ঝিলিককে বলে, মা, দাদুর কাছে থাকবি, আমরা পিছনেই আসছি। ঝিলিক বলে, মা, তুমি আসবে তো? মাধুরী বলে, অবশ্যই মা, আমরা আসব। রামলোচন ঝিলিককে নিয়ে বেরিয়ে গেলেন। মাঝপথে তিনি দেখলেন পানি আগের থেকে 3 গুণ বেড়ে গেছে। আর তারা পিছে চেয়ে দেখে ঝিলিকের মা বাবা কোথায় যেন হারিয়ে গেছে, আর বন্যা পুরো গ্রাম ডুবে গেছে। হঠাৎ বীরু এসে দেখে রামলোচনের কান্না করছে। বীরু বলে, চাচা, নিজেকে ভেঙে ফেলবেন না, এখন বাঁচাটা জরুরি, চলুন দ্রুত নিরাপদ জায়গায়। রামলোচন ভাঙা গলায় বলে, বীরু, আমার ছেলে, বৌমা, সব হারালাম। বীরু বলে, চাচা, ঝিলিক আছে, ওর জন্য শক্ত হন। গ্রামের অস্থায়ী আশ্রয় কেন্দ্র বীরু ওদের নিয়ে গেল। কর্মী বলে, যারা নতুন আসলেন তাদের নাম লিখুন, খাবার আছে, থাকার জায়গা আছে। রামলোচন বলে, বাবা, সকালে থেকে কিছুই খাইনি, আমার নাতিটাও ক্ষুধায় আছে। কর্মী বলে, চাচা, আপনি বসুন, আমি এখনই খাবার দিচ্ছি। তারপর তারা দুজনেই খাবার খেয়ে বসল। তখনই কর্মী বলে, বন্যা কমে গেছে, আপনারা সবাই বাড়ি ফিরতে পারেন, সরকার আপনাদের নতুন ঘর বানানোর জন্য টাকা দেবে। তারপর তারা সোজা বাড়ি এলো। একদিন রামলোচন ঝিলিককে নিয়ে বাড়ির সামনে একটি বাবলা গাছ লাগালেন। ঝিলিক বলে, দাদু, এই গাছটা কেন লাগাচ্ছেন? রামলোচন বলে, মা, কয়েক বছর পর যখন আবার বন্যা আসবে, এই গাছই আমাদের বাঁচাবে। ঝিলিক বলে, গাছ বাজাবে কিভাবে? রামলোচন বলে, এই গাছ বড় হলে ওপরে একটা ঘর বানাবো, বন্যা এলে আমরা সেই ঘরে থাকব, পানি আমাদের ছুঁতেও পারবে না। কিছু লোক ফিসফিস করে, রামলোচনদার মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। একটা লোক বলে, হ্যাঁ রে, বন্যা আটকাবে গাছ, হাস্যকর। বৃদ্ধ সব শুনেও চুপ। প্রতিদিন কাজ শেষে তিনি গাছটিতে পানি দেন। কিছুদিন পরে গ্রামের কিছু বিবেচক মানুষ রামলোচনের কাছে এলো। একটা লোক বলে, চাচা, গাছ লাগানোর কারণ বলবেন? রামলোচন সব বুঝিয়ে বললেন। সবাই তার বুদ্ধিতে মুগ্ধ হল। একটা লোক বলে, চাচা, শিখিয়ে দিন, আমরাও গাছ লাগাবো। এরপর পুরো গ্রাম জুড়ে বাবলা গাছ লাগানো শুরু হলো। একদিন গাছগুলো বড় হলো, আর রামলোচন গাছের ওপর ছোট ঘর বানালেন, আর সবাই তার মতোই ঘর তৈরি করে নিল। একদিন আকাশ কালো হলো, বজ্র ঝড়, পাখিরা উড়ে পালাচ্ছে। রামলোচন ঝিলিককে বলে, মা, সময় এসে গেছে, আমরা ওপরের ঘরে উঠব। ঝিলিক বলে, হ্যাঁ দাদু। গ্রামে আবার রামলোচনের নেতৃত্বে সবাই গাছে বানানো ঘরে উঠল। কিছুক্ষণ পর বন্যা এলো, আগের থেকেও ভয়ঙ্কর। কিন্তু এবার কেউ ভাসেনি, কেউ মারা যায়নি, সবাই বাঁচল। কিছুক্ষণ পর বন্যা চলে গেল। রামলোচন গাছের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। রামলোচন মনেই বলে, হরি, মাধুরী, তোমরা নেই, কিন্তু তোমাদের জন্যই এই গ্রাম বাঁচল। তোমাদের আত্মা শান্তি পাক।
এভাবেই নতুন জীবনের আশা নিয়ে তারা দুজন সুখে থাকতে লাগলো।